তো ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এটি কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি না, কোনো ইন্ডিকেটর না, কোনো রোবট না, কোনো মার্কেট অ্যানালাইসিস না। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যেটি আমার একটি সাবস্ক্রাইবার আমাকে মেইল করেছে। আমি সেই গল্পটি তার মতো করে আমি আপনাদেরকে শোনাবো। তো অবশ্যই আপনারা গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবেন। গল্পটি শুনলে আপনাদের হয়তো ট্রেডিংয়ের মেন্টালিটিটা আরেকটু গভীর হতে পারে। তো আমাকে যেভাবে মেইল করেছে আমি ঠিক সেভাবে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। এখানে সামান্য একটু আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আমার নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। তো চলুন তাহলে গল্পে ফেরা যাক। রাহাত ছোট্ট এক শহরের ছেলে, চাকরি করত একটা বেসরকারি কোম্পানিতে। মাস শেষে যেটুকু বেতন পেত তাতে তার সংসার চলতো খুব কষ্টে। একদিন ফেসবুকে দেখলো ফরেক্স ট্রেডিং করে ঘরে বসে ডলার ইনকাম। বিজ্ঞাপন দেখে মাথায় আগুন লেগে গেল। সে ভাবলো এটাই আমার লাইফ চেঞ্জ করার সুযোগ। কোনো প্রশিক্ষণ না নিয়েই ইউটিউব থেকে 2-1টা ভিডিও দেখে সে ফরেক্স অ্যাকাউন্ট খুলল। প্রথমে ডেমো অ্যাকাউন্টে লাভ দেখে মনে হলো এই তো ফরেক্স তো একদম সহজ, খুব সহজেই এখান থেকে ইনকাম করা যাবে। কয়েকদিনের মধ্যে সে রিয়েল অ্যাকাউন্টে প্রায় $200 জমা দিল। প্রথম দিনেই $50 লাভ। রাহাতের মনে আনন্দের ঝড় বইতে লাগলো। বন্ধুদের বলল, দেখ কয়েক মাসের মধ্যে আমি চাকরি ছেড়ে দেব। কিন্তু বাস্তবতা ছিল একদম ভিন্ন। একদিন হঠাৎ মার্কেট উল্টো দিকে ঘুরে গেল। সে সব টাকা হারালো, আবারও ডিপোজিট করলো। প্রতিবার হারার পর সে মনে করত, না এবার মার্কেটকে প্রমাণ করবই আমি সঠিক। কিন্তু প্রতিশোধের সেই ট্রেডগুলোই তার ক্ষতির পাহাড় বানালো। রাগের বসে উল্টাপাল্টা একের পর এক এন্ট্রি দিতে শুরু করলো। এক রাতে রাহাতের মাথায় হাত। এত ক্ষতি হলো কিভাবে? কেন এত ক্ষতি হলো? সে বুঝলো সে ফরেক্সকে জুয়ার মতো করে নিয়েছে। কোনো পরিকল্পনা নেই, কোনো স্ট্র্যাটেজি নেই, শুধু আবেগ। একদিন সে সিদ্ধান্ত নিল, না এবার প্রফেশনালদের মতো শিখব। সে ইউটিউব থেকে আরও ভালো ভালো চ্যানেল দেখলো, বই পড়লো, ডেমো অ্যাকাউন্ট শুরু করলো, ডেমোতে অনুশীলন করলো। সে বুঝলো ফরেক্স ঝুঁকি ম্যানেজমেন্ট না শিখলে টিকে থাকতে পারবে না। একটা ট্রেডিং প্ল্যান ছাড়া সফল হওয়া অসম্ভব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবেগ নিয়ন্ত্রণ। মাসের পর মাস শিখে ভুল করে আবার উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে সে প্রফিট করতে শুরু করলো। আজ রাহাত বুঝেছে ফরেক্স কোনো শর্টকাট নয়, এটা একটা স্কিল। এখানে শিখতে হবে, না শিখলে এখানে একদম ঝরে পড়ে যাবে। ঠিক এরকম আরেকটি সাবস্ক্রাইবার আমাকে একটি গল্প পাঠিয়েছে, সেটিও আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। গল্প নাম্বার 2। সালাম ফরেক্স বাংলা অ্যাডমিনকে। আমি অনেক দিন ধরে ফরেক্স বাংলা চ্যানেলের সাবস্ক্রাইবার। আজকে সাহস করে আমার জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। যদি আমার গল্পে কারো একটু হলেও শেখার মতো কিছু থাকে সেটাই হবে আমার সাফল্য। আমার নাম শামীম। আমি মফস্বলের একজন সাধারণ চাকরিজীবী। বেতনের টাকা দিয়ে সংসার চালানোই ছিল আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। হঠাৎ একদিন ইউটিউবে ফরেক্স ট্রেডিং নিয়ে একটি ভিডিও দেখতে শুরু করলাম। মনে হলো এটাই হয়তো আমার জীবনের একটা গতি পাল্টিয়ে দেবে। একটু একটু শিখে একটা ডেমো অ্যাকাউন্ট খুললাম। দেখলাম কয়েকদিন হাজার হাজার ডলার প্রফিট হচ্ছে। তখনই মনে হলো এ তো একদম সহজ, আরামে রিয়েল ট্রেডে নামা যাবে। একটু ধার দেনা করে $500 রিয়েল অ্যাকাউন্টে ডিপোজিট করলাম। প্রথম কয়েকদিন খুব ভালো প্রফিট হচ্ছিল, সত্যি বলছি। তখন মনে হচ্ছিল চাকরি বাদ দিয়ে ফুল টাইম ফরেক্স করব। কিন্তু আসল ধাক্কা তখনই আসলো। এক রাতে মার্কেটের যেই উত্থান পতন, মার্কেটের এলোমেলো মুভমেন্টটা ঘুরে গেল, সব কিছু মুছে গেল মুহূর্তের মধ্যেই। আমি ভেবেছিলাম রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া শুধু বড় লট দিয়ে ট্রেড করলেই ধনী হওয়া যাবে। এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল ধারণা। সেই হারানোর পর আমি পাগলের মতো ট্রেড করতে লাগলাম। ভিতরে একটা রাগ কাজ করছিল যে কেন আমার প্রফিট হবে না। এই রাগের উপর ভিত্তি করে আমি প্রতিশোধের ট্রেড করলাম। বারবার লস একের পর লস করেই যাচ্ছি। একটার পর একটা ট্রেড করছি। প্রথম ট্রেড যদি 1 সেন্টে দেই, পরের ট্রেডগুলো ডাবল করে দিতে দিতে আমার ব্যালেন্স একদম জিরো হয়ে যায়। একদিন রাতে চার্টের সামনে বসে শুধু কাঁদছিলাম। নিজেকে প্রশ্ন করছিলাম আমি কেন এটা করলাম। আমি কি ফরেক্স জানতাম? না, আমি শুধু লোভ করেছিলাম। এরপর আমি কিছুদিন ট্রেডিং ছেড়ে দিলাম। ধীরে ধীরে নিজেকে সামলে নিলাম। বই পড়া শুরু করলাম, কোর্স করলাম, ইউটিউবে রিসার্চ করলাম। এবার আমি ফরেক্সকে জুয়া নয়, এটা একটা স্কিল হিসেবে নিলাম।
আজও আমি ফরেক্স শিখছি, ছোট ছোট লটে ট্রেড করছি, কোনো লোভ নেই, প্ল্যান ছাড়া ট্রেড করি না। এখন বুঝি ফরেক্সের টাকা কামানো যায়, কিন্তু সেটা কখনো শর্টকাট নয়। সবার শেষে ব্যক্তিগতভাবে আমার একটি উপদেশ সবার জন্য, ফরেক্স নামার আগে শিখুন, লোভ নিয়ন্ত্রণ করুন। এটা ধনী হওয়ার শর্টকাট নয়, এটা লং টাইম স্কিল। এরপর আমরা গল্পে ফিরে যাব 3 নম্বর গল্পে। যে সাবস্ক্রাইবারটি আমাকে লিখেছে, চলুন গল্পে যাওয়া যাক। ভাইয়া, অনেক দিন ধরেই আপনার ফরেক্স বাংলা ইউটিউব চ্যানেল দেখে আসছি। আপনার চ্যানেল থেকে আমি অনেক ইন্ডিকেটর পেয়েছি ফ্রিতে, অনেক রোবট পেয়েছি ফ্রিতে। অনেক দিন ধরেই আপনার সেন্টিমেন্টাল রিলেটেড কিছু ভিডিও দেখে আসছিলাম, কিন্তু আমি আমার জীবনের একটি গল্প আপনাকে বলতে চাই, যে গল্পটি আপনি আপনার চ্যানেলে আশা করছি আপলোড করবেন, সবার যেন এই গল্প থেকে শিক্ষা অর্জন করতে পারে। আমি দীর্ঘদিন ধরে ফরেক্স বাংলা চ্যানেলের একজন নীরব সাবস্ক্রাইবার। অনেক ভেবে আজ আমার জীবনের গল্প শেয়ার করতে বসলাম, কারণ আমি জানি আমার এই অভিজ্ঞতা হয়তো কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমার নাম রাকিব। আমি ঢাকার এক প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। মাস শেষে যা পেতাম তাতে সংসার চলতো অনেক কষ্টে। হঠাৎ একদিন এক বন্ধুর কাছ থেকে শুনলাম ফরেক্স নাকি ঘরে বসেই ডলার কামানো যায় খুব সহজে। সেদিন থেকে আমার মাথায় আগুন লেগে গেল, আমার এটাকে আয়ত্ত করতেই হবে, আমাকে ফরেক্স ট্রেডিং করতেই হবে। প্রথমে ইউটিউবের হালকা ভিডিও দেখে ট্রেডিং শুরু করলাম। কোনো বেসিক শেখা নেই আমার, কোনো স্ট্র্যাটেজি নেই, শুধু চার্টে লাইন টেনে লট খুলে দিচ্ছিলাম। প্রথম দিকে কয়েকটা ট্রেড খুব ভালো লাভ হলো। আমার ভেতরে অহংকার চলে আসলো, মনে হচ্ছিল আমি জন্মগত একটা প্রফেশনাল ট্রেডার। এরপর শুরু হলো অন্ধকারের পতন। কিছুদিনের মধ্যেই পুরো ক্যাপিটাল উড়ে গেল। তখন মনে হলো এটা তো সাময়িক ক্ষতি, টাকা বাড়িয়ে দিলে সব ফিরে চলে আসবে। তারপর শুরু করলাম ধার, লোন এবং জিনিস বিক্রয়। প্রথমে এক বন্ধুর কাছ থেকে 50,000 টাকা নিলাম, কয়েকদিনের মধ্যেই সব উড়ে গেল। এরপর ব্যাংক থেকে লোন করলাম, সেখানেও ক্ষতি। শেষ পর্যন্ত এমনকি স্ত্রীর গহনা বিক্রি করে 1 লাখ টাকা দিলাম ফরেক্সে, এই ভেবে যে এবার হয়তো ঘুরে দাঁড়াবো। কিন্তু জানেন কি হলো? সব হারিয়ে আমি শূন্যে নেমে এলাম, আমার অ্যাকাউন্ট একদম জিরো হয়ে গেল। সেই সময় আমি ভেঙে পড়েছিলাম, চার্টের দিকে তাকিয়ে থাকতাম ঘন্টার পর ঘন্টা, বুঝতাম না কেন আমি হেরে যাচ্ছি। আমার মধ্যে এত রাগ, হতাশা আর লজ্জা কাজ করছে। একসাথে এতগুলো ডলার কেন আমি লস করে ফেললাম। একদিন ইউটিউবে সার্চ করতে করতে হঠাৎ করে চোখে পড়লো ফরেক্স বাংলা নামের একটা ইউটিউবের চ্যানেল। আমি ভাবলাম আরেকটা ভিডিও হবে, দেখলে ক্ষতি কি। কিন্তু প্রথম ভিডিও দেখেই বুঝলাম এটা অন্যরকম। এখানে কেউ আমাকে ধনী হওয়ার স্বপ্ন দেখাচ্ছে না, বরং বলছে ফরেক্সে টিকে থাকতে হলে প্রথমে শিখতে হবে, আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। আমি সিদ্ধান্ত নিলাম এবার না শিখে ট্রেড করব না। এরপর 6 মাস ধরে নিয়ম করে ফরেক্স বাংলা চ্যানেলের ভিডিও দেখতে থাকলাম। বেসিক শেখা শুরু করলাম, প্রাইস অ্যাকশন বুঝতে শিখলাম, রিস্ক ম্যানেজমেন্ট শিখলাম, সবচেয়ে বড় কথা আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখলাম। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল আমার জন্য। আজ আমি বড় প্রফিটে নেই, কিন্তু আর আগের মতো লসের গর্তে নেই। ছোট ছোট লটে প্রফিট করতে করতে ধীরে ধীরে ক্যাপিটাল বাড়াচ্ছি। সবচেয়ে বড় জিনিস, আমি এখন ফরেক্সকে জুয়া হিসেবে নয়, এটা একটা স্কিল হিসেবে আমি দেখি। শেষে ফরেক্স বাংলার জন্য একটা কথা না বললেই নয়, আপনাদের ভিডিও আমার চোখ খুলে দিয়েছে। যদি শুরুতেই এগুলো পেতাম হয়তো এত ক্ষতি করতে হতো না। আমার মতো যারা যারা লসের পর হাল ছেড়ে দিয়েছেন তাদের বলবো হাল ছাড়বেন না, শেখার জন্য সময় দিন। ফরেক্সে দ্রুত ধনী হওয়ার কোনো শর্টকাট নেই, ধৈর্য হলো আসল চাবিকাঠি। ধন্যবাদ ফরেক্স বাংলা পরিবারকে। এই ছিল আমার সাবস্ক্রাইবারের 3 ধরনের গল্প, যে গল্পটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই গল্প থেকে আপনারা কি শিখতে পেরেছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন ফরেক্স বাংলা চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফরেক্স ট্রেডিংয়ের আপনার জীবনের যদি কোনো গল্প থেকে থাকে তাহলে অবশ্যই মেইলের মাধ্যমে জানাবেন, আপনার গল্পটা সবার মাঝে উপস্থাপন করব। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।